হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা একটি রাউটার থেকে আরেকটি রাউটারে কিভাবে নেট কানেকশন দিব। মানে একই নেট ইউজ করে আমরা কিভাবে দুইটি রাউটার চালাবো সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব। তো আমরা অনেকেই সেটি করে থাকি, কিন্তু বর্তমানে যে প্রবলেমটি হয় সেটি হলো আপনারা একই নেট সার্ভার থেকে যখন দুইটি রাউটার চালান তখন সেই নেট কানেকশন থেকে আপনাদেরকে একটি রাউটার ডিসেবল করে দেওয়া হয়, যার কারণে আপনারা একটি রাউটার চালাতে পারেন এবং অন্যটি পারেন না। তো আজকে আমরা সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব যে কি আপনারা যারা না জানেন যে কিভাবে একসাথে দুইটি রাউটার চালানো যায় সেই বিষয়টি আজকে আমরা জানতে পারবেন। দ্বিতীয়ত আমরা আজকে জানতে পারবো যে কিভাবে কি কারণে আমাদের দুইটি রাউটার থেকে একটি রাউটার ডিসেবল করে দেওয়া হয় এবং কিভাবে দুইটি আমরা অ্যাক্টিভ করে চালাতে পারবো সেই বিষয়টি আজকে আমরা পরিপূর্ণ ক্লিয়ার হব। তো চলুন আমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, তাহলে পুরো বিষয়টি আমরা জানতে পারবো এবং ক্লিয়ার ধারণা নিয়ে কাজটি করতে পারবো। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আজকের মূল বিষয় হলো আমাদের যে রাউটারটি আমরা ইউজ করে থাকি সেটি হলো আমাদের মূল যে রাউটার, মানে আমাদের প্রাইমারি যে রাউটারটি থাকবে যেটার মাধ্যমে যেটার মধ্যে সরাসরি নেট কানেকশনটি দেওয়া আছে সেটা হলো আমাদের মেন এবং প্রাইমারি রাউটার। দ্বিতীয়ত আমরা যে রাউটারটি ইউজ করব এক্সট্রা যে রাউটারটি, তো সেটি হলো আমাদের সেকেন্ড রাউটার। তো আমার কাছে বর্তমানে দুইটি রাউটার আছে। আমার প্রাইমারি রাউটারটা আপনাদের দেখাচ্ছি। দ্বিতীয়ত আমাদের যে সেকেন্ডারি রাউটারটি আছে তরঙ্গ ওয়ালটনের রাউটার, সেটাতে আমি নেট কানেকশন দিব। তো চলুন আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজার থেকে আমাদের যে প্রাইমারি রাউটারটি আছে, মানে যেটাতে আপনার নেট কানেকশনটি বর্তমানে দেওয়া আছে সেটিতে চলে যাব। তো প্রত্যেকটি রাউটারে আইপি অ্যাড্রেস থাকে। আপনার রাউটারে আইপি অ্যাড্রেস লিখে এখানে সরাসরি চলে আসবেন। আমি আমার রাউটারে আইপি অ্যাড্রেসে চলে আসার পর এখানে আমার রাউটারের সেট আপ পেজ মানে লগ ইন পেজ চলে এসেছে। তো আমি আমার রাউটারে লগ ইন করে নিব এখন। তো দেখতে পাচ্ছেন আমি আমার রাউটারে প্রাইমারি যে রাউটারটি যেটাতে এখন নেট কানেকশন রয়েছে সেটাতে আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর আমরা এখান থেকে চলে যাব নেটওয়ার্কে দেখব যে আমাদের এই প্রাইমারি রাউটারে আমাদের নেট কানেকশনটি পরিপূর্ণ দেওয়া আছে এবং ইন্টারনেট পেয়েছে সেটি দেখাচ্ছে। তো আমরা ওয়্যারলেসে চলে যাব। ওয়্যারলেসে যাওয়ার পর দেখব যে আমাদের এখান থেকে সব কিছু আমরা দেখে নিব। তো আমাদের যে এখন মূল কাজটি যেটা আমরা করতে হবে সেটি হলো আমাদের আইপি অ্যাড্রেসটি দুইটি রাউটারে সেম রাখতে হবে। আমি এখানে অ্যাডভান্সে যাচ্ছি, আপনার রাউটার অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্স থেকে আপনারা ল্যানে আসবেন, ল্যান সেটিং। তো ল্যান সেটিংয়ে আসার পর মানে আপনার যে ল্যান কানেকশনটি রয়েছে ওয়াইফাই কানেকশন, সেটা হলো আপনার ল্যান। তো ল্যান্ডে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা সেটা উপরে সার্চ বারে এখানেও দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 192.168.1.1 রয়েছে। তো আপনাদের যখন দ্বিতীয় রাউটারটি কানেক্ট করা হবে তখন একই সার্ভারে আরেকটা আইপি অ্যাড্রেস চলে আসবে। তো আরেকটা আইপি অ্যাড্রেস চলে আসলে তখন যে দুইটি রাউটার দেখাবে, তো তখন সমস্যা। তো আমরা যেটা করব সেটা হলো আমরা প্রত্যেকেই জানি 192.168. পর্যন্ত, তারপর একটি সংখ্যা 1 বা যাই হোক এই পর্যন্ত সব কিছু সেম থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের 168.1 পর্যন্ত সব সেম রাখার। বাকি দুইটা প্রথম প্রাইমারি রাউটারে তো সেম থাকবেই, দ্বিতীয় রাউটারে আমরা চেষ্টা করব যেটা আমাদের করতে হবে সেটা হলো 1-এর পর সংখ্যাটা চেঞ্জ করে দিতে বা 1 পর্যন্ত সব কিছু সেম রাখার। তো আমরা কি করব, আমাদের প্রথম রাউটারের আইপি অ্যাড্রেসটা দেখব। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার শেষের ভাগে 1.1 রয়েছে। তো আমার প্রথম এটা সেম থাকবে, এটা যেমন আছে তেমনই থাকবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমাদের চেঞ্জ করতে হবে দ্বিতীয় রাউটারে। তো দ্বিতীয় রাউটারে আমাদের চেঞ্জ করতে হবে
শেষের সংখ্যাগুলো যেমন 168.1.1টা আমাদের সেম করে নিতে হবে, তারপরেরটা চেঞ্জ রাখলে কোনো সমস্যা নেই। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের .1 পর্যন্ত চেঞ্জ করে নিলে তারা আমাদের আইপি অ্যাড্রেসটি বুঝতে পারবে না, ভাববে যে একই রাউটারে সেট আপ করা। তো দ্বিতীয় যে ডিফল্ট কোনো রাউটার বা দ্বিতীয় কোনো ল্যান্ড এখানে কানেক্ট হয়েছে সেটা তারা ট্র্যাক করতে পারবে না, সেহেতু আপনার নেটটাও দুইটি রাউটারে চালাতে পারবেন। তো আমরা দেখে নিলাম যে আমাদের প্রাইমারি রাউটারে শেষের ভাগে 1.1 রয়েছে। তো আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ডারি রাউটারে। তো ভিউয়ার্স, আমি আমার সেকেন্ডারি রাউটারে এখন চলে আসব। আমার সেকেন্ডারি রাউটারটি রয়েছে তরঙ্গ ওয়ালটনের। তো এইখান থেকে আমি আমার সেকেন্ডারি রাউটারে লগইন পেজে চলে আসলাম। লগইন পেজে চলে এসে আমি লগইন করে নিলাম। তো অবশ্যই আপনার সেকেন্ডারি রাউটারে সেটিং সব চেঞ্জ করার আগে আপনারা নেট কানেকশনটি দিবেন না। অবশ্যই আপনারা সেটিং সব চেঞ্জ করে আমি যেটা এখন দেখাচ্ছি এটা কমপ্লিট করে তারপরে আপনারা নেট কানেকশনটি দিবেন। এটা হলো সেকেন্ড রাউটারে। তো যাই হোক, আমরা এখন দেখব সেকেন্ড রাউটারে আমাদের কি করতে হবে। তো আমরা বলে এসেছিলাম যে আমাদের প্রাইমারি রাউটার যেটি রয়েছে সেটাতে আইপি অ্যাড্রেস এটা দেওয়া, শেষের অংশে 1.1 দেওয়া। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সেকেন্ড রাউটারে আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ করে নিতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 168.777.1। তো 777.1 যখন আমরা কানেক্ট করব তখন অবশ্যই তারা দুইটি অ্যাড্রেস দেখতে পারবে, তখন গিয়ে আমাদের একটি ব্লক করে দিবে। তো আমাদের যেটা করতে হবে 168.1.2 দিতে হবে। তাহলে কি হবে, আমাদের প্রাইমারি রাউটারের সাথে .1 পর্যন্ত মিল থাকবে। তো আমাদের যেটা করতে হবে .1 পর্যন্ত মিল রাখতে হবে। তো আমরা এখানে আমাদের সেকেন্ডারি রাউটারের 168.777টি মুছে 1.2 দিয়ে দিব। তাহলে আমাদের 168-এর পর .1 আমাদের প্রাইমারি রাউটারের সাথে ম্যাচ। তো আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের ইনফরমেশন নেটওয়ার্কে চলে যাব। তো নেটওয়ার্কে যাওয়ার পর আমরা দেখব আমাদের রাউটার সেটআপ পেজ থেকে আমরা চলে আসবো সেটিং থেকে আমরা ল্যানে। তো ল্যানটা আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেসে রয়েছে 192.168.777.1। তো আমরা আমাদের প্রাইমারি রাউটারের সাথে মিল রেখে আমরা এখানে 77 মুছে আমরা 1.2 দিব। আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের প্রাইমারি রাউটারে আছে 1.1, তো আমরা এখানে দিয়ে দিব 1.2। তো 1.2 দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাইমারি রাউটার আর সেকেন্ডারি রাউটারের এই পর্যন্ত মিল রয়েছে। তো এই পর্যন্ত মিল থাকলেই আমাদের হবে, শেষের সংখ্যা কোনো সমস্যা নেই। শেষের সংখ্যা তো অবশ্যই আপনার আলাদা হতেই হবে, দুইটা রাউটারে তো সেম অ্যাড্রেস তো হবে না। তো আমরা আমাদের এই পর্যন্ত সংখ্যা মিল রাখার চেষ্টা করব। তো আমরা এই পর্যন্ত মিল রেখে সক্ষম হয়েছে। এবার আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো সেভ দেওয়ার পর আপনার রাউটারটি একটা রিস্টার্ট নিতে পারে। তো আমরা সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর দেখব যে আমাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে 192.168.1.2। তো আমরা যেটা করেছি সেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। এবার দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, এখানে ইনেবল ডিএইচসিপি দেওয়া। তো আমাদের সেকেন্ডারি রাউটার থেকে ইনেবল ডিএইচসিপি এটা অফ করে দিতে হবে, এবং আমাদের প্রাইমারি যে রাউটার আছে সেটাতে ডিএইচসিপিটা অন করে দিতে হবে। তো আপনাদের যদি অফ থাকে আপনারা আপনাদের প্রাইমারি রাউটার থেকে অন করে দিবেন, এবং সেকেন্ডারি রাউটার যেটা আপনারা নেট কানেকশন দিবেন সেটাটা অফ করে দিবেন। তো আমি এখানে এটা অফ করে দিচ্ছি, অফ করে ইনেবল করে দিলাম। তো দেখতেই পেলেন যে আমাদের সেকেন্ডারি রাউটার ডিএইচসিপি অফ হয়ে গেছে এবং প্রাইমারি রাউটারে সেটা
অন করা আছে। তো আমাদের রাউটারের যে সেটিং বেসিক কাজগুলো আছে এগুলো এখন কমপ্লিট। তো এইখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদের সর্বলাস্ট যেটা করতে হবে সেটা হলো আপনার মেন যে প্রাইমারি রাউটারটি রয়েছে সেটির ল্যান পোর্ট থেকে একটি নেট তারের মাধ্যমে ল্যান তারের মাধ্যমে আপনার সেকেন্ডারি রাউটারে কানেকশন দিতে হবে। তাহলে আপনাদের রাউটারটি নেট কানেক্ট পেয়ে যাবে এবং আপনারা দুইটি রাউটারে সুন্দর মতো নেটটি ইউজ করতে পারবেন এবং সেটি আপনাদের নেট সার্ভারে কোনো প্রকার ধরা খাবে না এবং তারা ব্লকও করবে না আশা করি। তো আমি যেই প্রসেসটি দিয়ে আপনাদের দেখালাম এভাবে যদি আপনারা পরিপূর্ণ করতে পারেন আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। নেট কানেকশন যে কোনো রাউটার অফ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আপনারা পরিপূর্ণ ভিডিওটি বুঝে থাকেন এবং কি দেখে থাকেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বিষয়টি সম্পূর্ণ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলেরই উপকারে আসবে, যাদের এই প্রবলেমটি রয়েছে বা যারা দ্বিতীয় রাউটারটি কীভাবে ইউজ করতে হয় সেটি না জানেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি উপকারে আসবে। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।